সাম্প্রতিক সময়ে দেশে সাপের আতঙ্কের মধ্যে কিছুটা আশার খবর জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ। মেডিকেল কলেজটির ভেনম রিসার্চ সেন্টারে বিষধর সাপের অ্যান্টিভেনম তৈরির কাজ এগিয়ে চলেছে। পূর্ণ সফলতা পেলে ভারতের ওপর নির্ভরতা কমার পাশাপাশি সাপে কাটার চিকিৎসায় উল্লেখযোগ্য অগ্রগতি হবার উজ্জ্বল সম্ভাবনা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। সাম্প্রতিক সময়ে আলোড়ন সৃষ্টিকারী বিষধর রাসেলস ভাইপার সাপের প্রতিষেধক তৈরির কাজ চলছে চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টারে। ১.৫ বছর আগে শুরু হওয়া এই গবেষণায় এরই মধ্যে প্রথম ধাপে মুরগি ও ছাগলের উপর পরীক্ষাও চালানো হয়েছে। বিষের তীব্রতার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ চন্দ্রবোরা, যা রাসেলস ভাইপার নামেও পরিচিত। কিন্তু দেশে এই সাপের বিষের শতভাগ কার্যকরী কোনো প্রতিষেধক নেই। বাংলাদেশের বিষধর সাপের বিষ ভারতীয় সাপের থেকে আলাদা হয়ে থাকে, তাই অনেক ক্ষেত্রে ভারতীয় সাপের প্রতিষেধক পুরোপুরি কার্যকর হয় না। চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম তৈরির কাজ করছেন একদল গবেষক। ১ বছর আগে শুরু হওয়া গবেষণায় এরই মধ্যে মুরগি ও ছাগলের উপর চালানো হয়েছে পরীক্ষা। এই বছরের শেষ দিকে সবকিছু ঠিক থাকলে পরীক্ষা চালানো হবে ইঁদুরের উপর। এই পরীক্ষা সফল হলে যুগান্তকারী অগ্রগতি সাধিত হবে বলে জানান ভেনম রিসার্চ সেন্টারের গবেষকরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক আব্দুল আওয়াল বলেন, অ্যান্টিভেনমের ক্ষেত্রে ভৌগোলিক বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অ্যান্টিভেনম আর ভারতের অ্যান্টিভেনম এক নয়। আমাদের এখান থেকে ২০০০ কিলোমিটার দূরে ভারতে অ্যান্টিভেনম তৈরি হচ্ছে। যতই ভৌগোলিকভাবে আমরা দূরে যাচ্ছি, অ্যান্টিভেনমের সক্ষমতা কমে যায়। যখন আমরা বাংলাদেশের সাপের উপরে বাংলাদেশের তৈরি অ্যান্টিভেনম ব্যবহার করতে পারবো, তখন এর কার্যক্ষমতা থাকবে শতভাগ। প্রসঙ্গত, ভৌগোলিকভাবে বাংলাদেশের সাপ ও ভারতীয় সাপের বিষের মধ্যে তারতম্য দেখা যায়। এদিকে ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক মোহাম্মদ নোমান বলেন, গত কয়েক বছর ধরে তিনি রাসেলস ভাইপার নিয়ে কাজ করছেন। রাসেলস ভাইপার অনেকটা নিরীহ ও অলস প্রকৃতির সাপ। এই সাপের নিজে থেকে তেড়ে এসে কামড় দেওয়ার প্রবণতা কম। সোশ্যাল মিডিয়ার কারণে এই সাপকে ঘিরে বেশি আতঙ্ক তৈরি হচ্ছে বলেও জানান তিনি। আরেক গবেষক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, একটি গুজব চারদিকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের দায়িত্বহীনতার পরিচয়ের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে একই ছবি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে। যেই অঞ্চলটিতে রাসেলস ভাইপারের উপস্থিতি নেই, সেখানে যেসব নির্বিষ সাপ রয়েছে তা পিটিয়ে মেরে ফেলার প্রবণতা বাড়ছে মানুষের মধ্যে। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ২৮টিতেই রাসেলস ভাইপার সাপের উপস্থিতি পাওয়া গেছে। চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টারে বর্তমানে গবেষণার জন্য ৫০টি রাসেলস ভাইপার সাপ রয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।